কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আলু দিয়ে স্টিক তৈরি করব। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অনেক মজা। তো চলুন দেখে নিই মূল রেসিপি। তার জন্য আমি এখানে 3টার মতো বড় আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখন আলুগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে না করে এটা অন্য কোনো কিছু দিয়েও ম্যাশ করে নিতে পারেন খুব ভালোভাবে। মাখানো হয়ে গেলে এখন এখানে আমি কিছু মশলা দেব। মশলা বলতে মাত্র 3টা মশলা এখানে আমি অ্যাড করে দেব। প্রথমে এখানে আমি দেব মরিচের গুঁড়া হাফ চা চামচ, লবণ দেব স্বাদ মতো। এখানে তারপরে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সবশেষে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর সব কিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে আলুর সঙ্গে আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর এখন এটাকে আমি পরোটার মতো করে বেলে নেব। আর পরোটার মতো বেলার জন্য আমি এখানে পিঁড়াতে সামান্য পরিমাণ ময়দা দিয়েছি। আর তারপরে এটাকে এখন আমি ভালোভাবে বেলে নেব। মোটা করে আমি এখানে বেলে নেব, ঠিক রুটি যেভাবে বেলে সেভাবে এখানে আমি বেলে নেব। আমরা তো অনেকেই ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি, কিন্তু এভাবে একবার আলু সিদ্ধ করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো স্টিক তৈরি করে দেখবেন। খেতে কিন্তু এতটাই মজার, বাচ্চারা তো অবশ্যই এর প্রেমে পড়ে যাবে। আর এভাবে রুটি বেলে নেওয়া হয়ে গেলে এখন একটা চাকু দিয়ে এভাবে লম্বা মোটা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এটাকে শেপ দিতে পারবেন। আর এখন এগুলোকে ভেজে নিব। মিডিয়াম হিটে তেল গরম করে নিয়ে আমি এক এক করে এখানে এই পটেটো স্টিকগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো আপনি গরম খালি মুখেও খেতে পারবেন, বা চাইলে টমেটো সসের সঙ্গেও খেতে পারবেন। এতটাই মজা এই পটেটো স্টিকগুলো। এখন এগুলোকে নেড়ে চেড়ে এপিট ওপিট লাল করে আমি ভেজে নেব। লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর অবশ্যই এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, কেননা ভিতর থেকে এটা না হলে হবে না, উপরটাই হয়ে যাবে আর পুড়ে যাবে। তো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আর এভাবেই আমি এখানে সবগুলো স্টিক ডুবো তেলে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই হলো খুবই সহজ একটা নাস্তার রেসিপি, আর খেতেও অসাধারণ মজা। আপনারা বিকেলে চাইলে এটা খুব 10 মিনিটের মতো তৈরি করে দিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।